আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সকলকে স্বাগতম জানাচ্ছি নাইমাস কেক ডিলাইটে। আজকের ভিডিওতে শেয়ার করছি এই সুন্দর ডোরেমন কেকটিকে আমি কিভাবে ডেকোরেশন করলাম তারই ফুল ডিটেলস ভিডিও এবং পারফেক্ট একটা ভ্যানিলা স্পঞ্জ কেকের রেসিপি। আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমার এই আজকের ভিডিওতে। প্রথমেই একটি বাটির উপরে চালনি নিয়ে 1 কাপ ময়দা, 1.5 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার, 1 টিস্পুন বেকিং পাউডার ও হাফ টিস্পুন বেকিং সোডা ও 1 চিমটি লবণ দিয়ে আমি ভালোমতো চেলে নিই। উপকরণগুলো ভালোমতো চালা হয়ে গেলে আমি একটি হ্যান্ড মিক্সারের মাধ্যমে উপকরণগুলোকে মিশিয়ে নিচ্ছি। উপকরণগুলো ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি এক সাইডে রেখে দিচ্ছি। পর্যায়ে আমি অন্য একটি বাটি নিয়ে 3টা ডিম ভেঙে নিচ্ছি। আমি আজকের কেকটিকে 3টা ডিম দিয়ে তৈরি করব। অনেকে ডিমের সাদা অংশ থেকে কুসুমগুলোকে আলাদা করে বিট করে। অনেকের ধারণা কুসুমকে আলাদা করে কেক তৈরি করলে কেকের রেজাল্ট অনেক ভালো আসে, কিন্তু আমি দুটোভাবেই কেক তৈরি করেছি। ডিমের সাদা অংশের সাথে কুসুম মিশিয়েও কেক তৈরি করলেও অনেক ভালো একটা রেজাল্ট আসে। আজকের ভিডিওতে আমি কুসুম 3টাকে আলাদা করে নিয়েছি এবং চিনিকে আগে ব্লেন্ডার করে চিনিকে আমি পাউডার করে নিয়েছি। অনেক সময় চিনির দ্বারা মোটা থাকলে সেটা বিট করলেও সহজে ফোমের সাথে মিশে যায় না এবং চিনির দানা রয়ে যায়। এজন্য চিনিকে ব্লেন্ডারের সাহায্যে পাউডার করে নিলে সেটা খুব সহজেই ফোমের সাথে মিশে যায়। এরপর আমি ডিমের কুসুম 3টাকে দিয়ে অল্প কিছুক্ষণ বিট করে নিয়েছি। ডিমের কুসুম 3টাকে দিয়ে বেশিক্ষণ বিট করা যাবে না, এতে ফোমটি নষ্ট হয়ে যায়। এরপরে সামান্য একটু ভ্যানিলা এসেন্স ও তেল দিয়ে আমি আবার বিট করে নিয়েছি। এবার ফোমের মধ্যে আমি চেলে নেওয়া উপকরণগুলোকে দিয়ে আলতো হাতে মিশিয়ে নিচ্ছি। খুব দ্রুত এটি করা যাবে না, খুব আলতো হাতে মিশিয়ে নিতে হবে। আমি যেহেতু ভিডিওর স্পিড অনেক বাড়িয়ে দিয়েছি, এই জন্য মনে হচ্ছে আমি অনেক তাড়াতাড়ি করছি, কিন্তু এটা খুবই আলতো হাতে এবং আস্তে আস্তে মেশাতে হবে। বেশি দ্রুত মেশাতে গেলে অনেক সময় কেকের ফোমটা নষ্ট হয়ে যায় এবং পারফেক্ট কেক তৈরি হয় না। এরপরে আমি 8 ইঞ্চি মোল্ডের ভিতরে কেকের ব্যাটারগুলো ঢেলে দিলাম। এরপরে হালকা হালকা করে ঝাঁকিয়ে নিচ্ছি যাতে কোনো বাবলস ক্রিয়েট না। এরপরে আমি চলে যাব চুলাতে একটি হাঁড়ি বসিয়ে দিয়ে এর উপর একটি স্ট্যান্ড দিয়ে হালকা গরম করে নিয়ে আমি কেকের ব্যাটারটা বসিয়ে দিলাম এবং ঢেকে দিয়ে 30 থেকে 40 মিনিট অপেক্ষা করব। এরই মধ্যে আমি একটি বাটিতে সামান্য ক্রিম নিয়ে নিলাম পরিমাপ অনুযায়ী। ক্রিমটিকে আমি ভালোভাবে বিট করে নিচ্ছি এবং একটি সাইডে রেখে দিচ্ছি। এরই মধ্যে আমার কেকটি তৈরি হয়ে গেছে। এবার আমি মোল্ড থেকে কেকটিকে বের করে নিয়ে আমি 2টি স্লাইসে ভাগ করে নিব। আমি আজকের কেকটিকে একটু মোটা রাখতে চাচ্ছি, এই জন্য 2 ভাগে ভাগ করেছি। কেকটিকে 3টি ভাগেও ভাগ করা যেত। আপনারা দেখতেই পাচ্ছেন আমার কেকের লেয়ারটা কতটা পারফেক্ট হয়েছে। চলুন এবার ডেকোরেশন শুরু করা যাক। প্রথমেই একটি বোর্ডের উপরে আমি সামান্য একটু ক্রিম দিয়ে নিচ্ছি। কেকের উপরে সামান্য একটু ক্রিম দিয়ে ডেকোরেশন করলে কেকটি ডেকোরেশন করতে খুবই সহজ হয়। এতে করে কেকটি পারফেক্টভাবে সেট হয়ে থাকে এবং নড়ে যায় না। আমি প্রথম লেয়ারটি দিয়ে এর উপরে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। সুগার সিরাপ দিয়ে আমি পুরো কেকটিকে কভার করে নিয়ে এর উপরে ক্রিম দিয়ে ফার্স্ট লেয়ারটি কমপ্লিট করে সেকেন্ড লেয়ারটি দিয়ে একই রকমভাবে সুগার সিরাপ দিয়ে পুরোটা কভার করেছি। এরপরে পাইপিং ব্যাগের মধ্যে আমি ক্রিম ভরে পুরো কেকটি কভার করে নিয়েছি। পাইপিং ব্যাগের মধ্যে ক্রিম দিয়ে পুরো কেকটি কভার করলে ক্রিমগুলো কেকের সম্পূর্ণ স্থানে সমানভাবে বসে। এই জন্য আপনারা যারা বিগিনার রয়েছেন তারাও এরকম একই রকমভাবে পাইপিং ব্যাগের মধ্যে ক্রিম ভরে তারপরে ডেকোরেশন করবেন। এতে করে খুব সহজেই ডেকোরেশন করা যায়। এবার আমি সম্পূর্ণ স্থানে ক্রিম দিয়ে এবার একটি স্প্যাচুলার মাধ্যমে পুরো কেকটিকে ফিনিশিং দিয়ে দিচ্ছি। স্প্যাচুলার মাধ্যমে ফিনিশিং দিলে খুব সহজে কেকে ফিনিশিং নিয়ে আসা যায়। এবার আমি যেহেতু আজকে ডোরেমন কেক তৈরি করছি, তাই আমি ডোরেমনের চোখ এবং চেহারাটা ভালোভাবে এঁকে নিচ্ছি। আমি একটি 2D নজলের মাধ্যমে চোখ এবং নাক দিয়ে নিচ্ছি। এবার একটি টুথপিকের মাধ্যমে চেহারার ফিনিশিংটা দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে আমি
একটি পাইপিং ব্যাগের মধ্যে ক্রিম ভরে নিয়ে ছোট সাইজের স্টার নজলের মাধ্যমে পুরো ডোরেমন কেকটিতে ডট ডট দিয়ে পুরোটাকে ফিল আপ করে নিচ্ছি। ব্লু, রেড, ইয়েলো অ্যান্ড হোয়াইট কালারের মাধ্যমে আমি পুরো ডোরেমন কেকটিকে তৈরি করেছি এবং চকলেট গানাশের মাধ্যমে আমি চেহারার সাইডে বর্ডার দিয়ে দিয়েছি। এভাবেই খুব সহজে আপনারা একটি ডোরেমন কেক তৈরি করতে পারবেন। আপনাদের সকলকে অনেক অনেক বেশি ধন্যবাদ আমার ভিডিওটাকে সম্পূর্ণ দেখার জন্য এবং আমার ফেসবুক পেজ নাইমাস কেক ডিলাইট এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকুন।